আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনার চিন্তা ভাবনা পরকাল নাকি এই দুনিয়া? আসুন এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনি। হাদিসটি হলো হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির একমাত্র চিন্তা ভাবনার বিষয় হচ্ছে পরকাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির অন্তরকে অভাব মুক্ত করে দিবেন এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্রিত করে সুসংযত করে দিবেন। তখন তার নিকট দুনিয়াটা হবে নগণ্য, তুচ্ছ। আর যে ব্যক্তির চিন্তা ভাবনা হবে দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির গরিবী অবস্থা, অভাব অনটন দুই চোখের সামনে লাগিয়ে রাখবেন এবং তার যাবতীয় কাজ হবে এলোমেলো এবং ছিন্ন ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় কাজ এলোমেলো করে দিবেন এবং ছিন্ন ভিন্ন করে দিবেন। তার জন্য যা নির্দিষ্ট রয়েছে এর চাইতে বেশি কিছু সে দুনিয়াতে পাবে না। অতএব আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করুন। আপনার চিন্তা ভাবনা যদি আখিরাতের জন্য হয়, তাহলে আপনার যাবতীয় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। আর চিন্তা ভাবনা যদি এই দুনিয়া থাকে, তাহলে যত ঝামেলা, যত অভাব অনটন, যত মনে করেন সমস্যা আপনার লেগেই থাকবে।